পৃথিবীর সবাই প্রেম করে আর মানুষ ছন্দ করে আরে কি যে করি। আমরা আমাদের বাবা মার কথায় সবই ছাড়তে পারি, শুধু মোবাইল টিপা ছাড়া। হা 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 হা, এটাই বাস্তব। ধরে নিন আপনি গরিব আছেন, এতে ধরার কি আছে, আমি আছি গরিব। ধরে নিন আপনার সাথে কোনো মেয়ের রিলেশন আছে, সে আপনার সাথে রিলেশন থাকবে কেন? কারণ ওই হয়তো আমার থেকেও গরিব, তাই। আমি জাদু জানি না, কিন্তু আমি এখন বলতে পারবো তুমি কি করছো। তুমি আমার ইউটিউব চ্যানেলের কার্টুন দেখছো। এক দেশে একটা রাজা ছিল, রানিয়া ছিল কয়টা। দোস্ত ভাবতে আছে একটা আইফোন 16 কিনবো, এত টাকা তুই কই পাবি? আরে বলো, ভাবতে কি টাকা লাগে? কি রে, কয়টা বাজে? এত লেট করে আইলে কি বেটা ভিডিও বানান যাইবো? তাড়াতাড়ি আইয়া কি আমি চিন্তা করছি আজকে থেকে ভিডিও টিডিও বানাবো না। কে? আপনারা কি জানেন মোবাইল কাকে বলে? তাকাই আছেন কেন? হাত দিয়ে যেটা ধরে রাখছেন ওইটাকেই মোবাইল বলে। লঞ্চেস কোথাকার। পড়াশোনা মোটেই কঠিন বিষয় না। কঠিন বিষয়টা হচ্ছে তো মোবাইল রেখে পড়তে বসা। তাড়াতাড়ি একটা পলিটিন ব্যাগ দিন তো, আমার এখন যা ট্রেন ধরতে হবে। আমি দুঃখিত, ট্রেন ধরার মতো এত বড় পলিটিন আমারতে নাই। আর সব থেকে বড় কথা হলো আমাদের বাপ মা আমাদেরকে গালি দেওয়া শিখায় নেই, আমরা নিজেরাই শিখছি। বলো তো কৃপণ কাকে বলে? যাকে 100 মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। বাহ বাহ, খুব ভালো একটা উদাহরণ দাও। এই যে ধরেন আপনার মেয়ে। বল্টু, তুই পড়া শিখে আসিসনি, তাই তোর মার খেতেই হবে। তাহলে স্যার আমি একটু আশ্রম থেকে আসি। দোস্ত জানিস আমি আমার ছেলের নাম রাখবো এলাকা। কেন রে, এত নাম থাকতে এই নাম? আমি এই নাম রাখবো কারণ আমি সব জায়গায় যেয়ে বলতে পারি আমি এলাকার বাপ। দোস্ত আম্মু আমার দুই অপশন দিছে, মোবাইল চালান বন্ধ করবি না ঘুরতে বাড়ি যাবি। তাইলে কি মোবাইল চালান বন্ধ করে দিছস? আরে না, 2 দিন ধরে বাসায় যাই না। আমার খারাপ ছেলে পছন্দ আমি সকাল 6টা বাজে বাসায় ঢুকি। না, অ্যাকচুয়ালি আমার ভালো ছেলে পছন্দ। আমি সকাল 6টা বাজে মসজিদ থেকে বাসায় ঢুকি। আরে আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমার খারাপ ছেলেই পছন্দ। আমি মসজিদে জুতা চুরি করার জন্য যাই। দেখছো, তোমাকে ফাঁসাই দিছি, আমার আসলে ভালো ছেলেই পছন্দ। আমি জুতা চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিই। দোস্ত তুই কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবি? আমি সিঙ্গেল, এটা আমার দোষ না, দোষটা মেয়েদের, কারণ কেউ আমাকে পটাতে পারেনি। বন্ধু বর্তমানে দেখছি সবাই মাস্ক পরছে, মাস্ক পরে লাভই বাকি। আরে বোকা, ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্যই তো সবাই মাস্ক পরছে। যেই মাস্ক বিরিয়ানির গন্ধ ঠেকাতে পারে না, সেই মাস্ক করোনা ঠেকাবে কিভাবে? আচ্ছা বল্টু, ডিপ্রেশন নিয়ে একটা উক্তি দাও তো। ডিপ্রেশনে আত্মহত্যা নয়, বিড়ি খান, জীবন বাঁচান। ও ভাই, আমার একটা বান্ধবী আজকে তোমার কথা কইলো। পরে কি কইলো? কইলো কাইলা মাগুরটা কই, 2 দিন ধরে দেখি না। দোস্ত আমাদের দেশ কি কোনোদিন উন্নত হবে না? এটা তুই কি করে আশা করতে পারিস, যেই দেশে আমার মতো একটা কিউট ছেলের গার্লফ্রেন্ড নাই? জানিস বল্টু, বৃষ্টি সবকিছু সুন্দর করে তোলে, গাছ, নদী, ফল, ফুল। বৃষ্টি যদি সবকিছু সুন্দর করতে পারে তাহলে তুই সুন্দর হলি না কেন? জানিস ছোটবেলায় না আমি একবার 5তলা বিল্ডিং এতে পড়ে গেছি। বলিস কি, তুই কি মারা গেছিলি? কে জানে, ছোটবেলার কথা এখন কি আর মনে আছে? জানিস গত রাতে আমাদের বাড়ির উপরে প্রচুর ঝড় বয়ে গেছে। বলিস কি, তোর বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি? তা কি করে বলবো, ঝড়ের পরে কি আর বাড়িটাকে খুঁজে পেয়েছিলাম?
শুনলাম তুই নাকি তোর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসিস। হ্যাঁ রে দোস্ত, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। কতটা ভালোবাসিস? কি রে দোস্ত, কালকে তোরে দেখলাম 10 হাত লম্বা একটা পাইপ দিয়ে সিগারেট টেনে খাচ্ছিস, ঘটনা কি? আর বলিস না, আব্বু বলছে সিগারেট থেকে 10 হাত দূরে থাকতে। আচ্ছা বল্টু, যখন একটি লোকের কথা কেউ শোনার আগ্রহ না দেখানোর পরও সে অনর্গল কথা বলে যায়, তাকে কি বলা যেতে পারে? স্যার, তাকে অবশ্যই স্কুল শিক্ষক বলা যেতে পারে। আচ্ছা ধরো তুমি চেয়ারে বসে আছো, চেয়ারটি মাটিতে স্পষ্ট করছে, অর্থাৎ তুমি মাটিতে বসে আছো। এরকম আরেকটি উদাহরণ দাও তো। স্যার ধরুন আপনি মুরগি খেয়েছেন, মুরগি কিছু খেয়েছে, অর্থাৎ আপনি কিছু খেয়েছেন। বলো তো বল্টু, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। আচ্ছা বল্টু, আমাদের সমাজের গরিব লোকদের উদাহরণ দাও তো। এই যেমন আমি। তুমি আবার গরিব হলে কিভাবে? আজ আমি গরিব বলেই তো কাপে করে চা খেতে হয়, ধনী হলে তো বালতি দিয়ে খেতাম।